আজকে বানাবো মুগ পটল মানে মুগ ডাল দিয়ে পটল বানাবো। তার জন্য আমি 6খানা পটল নিয়েছি। নিয়ে আমি এইভাবে ছাড়িয়ে, খোসা অল্প অল্প আছে, আমি এরকম 4 ভাগ করে রেখে দিয়েছি। এই লম্বা করেই রেখেছি। আর ভালো করে ধুয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ মুগের ডাল দিয়ে দিচ্ছি। 1/2 কাপে নিয়েছি, আমি হালকা করে একটু ভেজে নেব। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। ভেজে আমি ভালো করে ধুয়ে আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। একটা সিটি দিয়ে নামিয়ে নেব। ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন নুন হলুদ মাখা যে পটলটা আমি ভেজে নেব। একবারে ভাজা হবে না, দুবারে দিয়ে দিয়েছি। আমি দুবারে ভালো করে ভেজে নেব। দিয়ে একদম অল্প একটু আদা নিয়েছি। আদা ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি শিলের মধ্যে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। তার পাশে পটলটা একই রকমভাবে ভেজে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকাটা খুলে দিয়েছি। আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু আমি একটা সিটি দিয়েছিলাম, কিন্তু ডাল সিদ্ধ হয়নি বলে আমি আর একটা সিটি দিয়েছি। দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। 2টো সিটিতে পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভেজে সব তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে 1/2 চামচ তেল দিয়েছি। আর ফোড়নে একটু 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা, আর 1 চিমটে একটু সাদা সর্ষে আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। টমেটো ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম, বেটে রেখেছিলাম। আদাটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু পটলের মধ্যে লবণটা মেখে পটলটা ভেজেছিলাম, ওর জন্য টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে একটু লবণ দিলাম। যদি লাগে পরে দেবো। ওটা একদম ভালোভাবে মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মুগের ডালটা দিয়ে দেবো। মুগের ডালটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারটা ধুয়ে খুব অল্প করে একটু জল দিয়ে দেব। বেশি জল দিইনি, আমি অল্প করে একটু জল দিয়েছি। এখন আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আর এই মুগ পটল বানিয়ে মানে খেলে দারুণ টেস্ট হয়। আর তারপরে এগুলো রুটি, ভাত, তার পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। যেহেতু এটা একদম মাখা মাখা হয়, এর জন্য এটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। যে শুধু ভাতের সঙ্গে খাওয়া যায় তা না, রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঘি শেষ হয়ে গেছে, ওর জন্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। ডালটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব, নিলে একদম শুকিয়ে যাবে। পটল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পটলটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে দেখো কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়।